এটা বন্যার জল না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে জল যাওয়ার নিষ্কাশনের রাস্তাটা নেই। অল্প বৃষ্টিতেই আমি যেটা খবর পেয়েছি, যাত্রাপুর গত বছরের লাস্ট ইয়ার একটা মিটিং হয়েছিল সার্কেল অফিসারের সাথে বসে, এখানে লোকাল পাবলিকের সাথে কথা বলে জানতে পারলাম। তো এটা প্রবলেমটা হচ্ছে যে এখানে জল নিষ্কাশনের রাস্তায় প্রপার ড্রেনেজ সিস্টেমটা ব্লক হয়ে আছে। তো আমি যেটা জানতে পারলাম যে আমাদের বর্তমান যে লোকাল এমএলএ আছেন সিদ্দিক আহমেদ স্যার, ওনার যে জায়গাগুলো বিক্রি হয়েছে সেই জায়গাগুলোতে যে বাড়িগুলো বানানো হয়েছে, সেই বাড়িগুলোতে অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে যে বাড়িগুলোর জন্য জলটা যেতে পারছে না, জল যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে আছে। তো আমি আজকেই মানে সার্কেল অফিসারের সাথে দেখা করে, তো আমি এখন যাওয়ার কথা ছিল আমি সিদ্দিক আহমেদ স্যারের সাথে, কিন্তু উনি বাড়িতে নেই। তো আমি কালকে সকালে এনিহাও উনি যখন থাকবেন আমি ওনার সাথে যোগাযোগ করে আমি ওনার বাসাতে যাব, এবং কিভাবে কি করা যায়, যেভাবে লাস্ট ইয়ারও উনি কথা দিয়েছিলেন মনে হয়, তো তারপর সেটা আমি জানি না, প্রপার কোঅর্ডিনেশনের হয়নি আই থিঙ্ক ওনার সাথে, তো সেই জন্য ব্যবস্থা এখনও নেওয়া হয়নি। তো ওনার বাড়ির আশপাশ দিয়ে যদি একটা ড্রজার দিয়ে আমাদেরকে জল নিষ্কাশনের রাস্তাটা যদি করে দিই শুধু, তাহলে এখানে আর প্রবলেমটা হবে না, মানে আম জনতা এখানে আর কষ্টটা সাফার করবে না জলে, ঠিক আছে। কারণ এই জল থেকে অনেক ধরনের রোগ হতে পারে, এবং ইনফ্যাক্ট আমি দেখেছি এখানে দু একটা বাড়ির ভিতরে জল প্রবেশ করেছে। তো জলের জন্য সেখানে যে কোনো ধরনের আমাদের সরীসৃপ যেগুলো জন্তু আছে, জীব আছে, সাপ টাপ এগুলো ঢুকে যেতে পারে ঘরের ভিতরে। তো সেই জন্য আমাদের এগুলো একটু মাথায় রাখতে লাগবে, এবং রাস্তার যে এই অবস্থা, যে কোনো সময় যে কোনো ধরনের বড় অ্যাক্সিডেন্টও হতে পারে এখানে, ঠিক আছে। কারণ গাড়ি নিচে বুঝতে পারছে না যে কতটুকু এখানে গর্ত আছে, সেই গর্ত যদি গাড়ি পড়ে যায় তাহলে সেখানে গাড়ি উল্টেও যেতে পারে। তো এটাই হচ্ছে প্রবলেম, যে আমি কালকে যাব, আমরা মানে এই এরিয়ার লোকাল এরিয়ার পাবলিকদের নিয়ে যাব, ওনাদের সাথে দেখা করবো। সার্কেল অফিসের সাথে আপনার দেখা হয়েছে নাকি? আমি এই মাত্র দেখা করে এসেছি, সার্কেল অফিস থেকেই বেরিয়ে এসেছি, ওনার সাথে আমাদের কথা হয়। উনি কি বলেছেন? উনি বলেছেন যে উনি নিজে পর্যবেক্ষণ করতে যাচ্ছেন যাদের। আমি এখন দেখেছি যে এই মাত্র উনি বেরিয়ে গেছে গাড়ি নিয়ে, উনি ওনার টিম নিয়ে একবার দেখতে গেছেন, কারণ ওনারও তো অসুবিধা হচ্ছে, আর উনি অফিসে যাওয়ার আসার রাস্তা একটাই। তো ওনারও যেভাবে প্রবলেম হচ্ছে আমজনতারও, কারণ সার্কেল অফিসে প্রতিটা দিন মানুষ আসতেই লাগে, কোনো না কোনো কাজে সার্কেল অফিসে আসতেই লাগে। তো মানুষ যদি এখানে এসে কোনো বিপদের সম্মুখীন হয় তাহলে সেটা সার্কেল অফিসারেরই লজ্জা, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে ওনার একটা হেডেক থাকা উচিত, এবং উনি বলেছেন আমাদেরকে যে উনি স্টেপ নিচ্ছেন, এবং আমি এখন দেখলাম যে উনি বেরিয়ে পড়েছেন। তো আমরা এখন আবার দেখা করবো যে এমএলএ আমাদের লোকের এখন প্রেজেন্ট এমএলএ রুলিং এমএলএর সাথে দেখা করবো, একবার রানিং এমএলএর সাথে দেখা করে আমরা ওনার সাথেও ডিসকাস করে কী করা যায় কী না করা যায়, জল নিষ্কাশনে কী ব্যবস্থা উনি আমাদেরকে সাহায্য করতে পারছে সেটা নিয়ে ডিসকাস করবো। আমি বলছি, কথা দিলাম আমি শুধু একদিন যাবো না, যদি এটা একদম সলিউশন না হওয়া পর্যন্ত যদি আমাকে রোজ একবার যেতে হয় সিদ্দিক আহমেদের বাড়িতে, এমএলএ বাড়িতে, আমি সেটার জন্য প্রস্তুত আছি। আমি আগে রোজ 30 দিন, যদি ওই লোকাল এরিয়ার যদি পাবলিকরা নাও থাকে, তাহলে আমি রোজ 30 দিন আমি ঘুম থেকে উঠে আমি সিদ্দিক আহমেদের বাড়িতে যাবো। আমার এই রাস্তার কাজটা, এই ড্রেনের কাজটা প্রপারলি হতেই লাগবে, কারণ আমার এখনো শপথ নেওয়া হয়নি। আমি এপি হওয়ার পর আমি শপথ নেওয়ার আগে আমি এই ফার্স্ট আমি এরকম একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি, তো এটা আমাকে করতেই হবে। এনিহাও শপথ নেই চায় না নেই এটা পরের কথা, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাকে এটা সলিউশন করতেই লাগবে।